আমার বিরুদ্ধে যে গণমাধ্যমে যেগুলো পোস্ট করা হয়েছে এগুলো মানে 1% সত্য নয়, সম্পূর্ণ ভিত্তিহীন। আমার নামে অতীতে মাদক অথবা অস্ত্র অথবা চুরাই মোবাইল এটা যদি আপনার থানাতে যদি অভিযোগ থাকতো তাহলে আমি আজকে বুঝতাম যে ঠিক আছে এটা অভিযোগ আছে, ব্যাপারটা কিছু সত্যতা আছে। কিন্তু আমার নামে গত 3 বছর আমার ব্যবসায়িক এক্সপিরিয়েন্সে আমার না মাদক না অস্ত্র না আমার মোবাইলে কোনো ক্লেম না কোনো অভিযোগ করা হয়েছে পর্যন্ত। তাহলে হুট করে কেন সাংবাদিকরা আমাকে এভাবে হেনস্থার মাধ্যমে আমার আত্মসম্মানে খেলা করতেছে? আমি আসলে এখন চাচ্ছি যে মানে এই বিষয়টা যদি আসলে আমি অন্যায় করে থাকি, যদি আমি আসলে মাদক অথবা চোরাই মোবাইল অথবা অস্ত্রের সঙ্গে জড়িত থাকি বা ব্যবসা করে থাকি, তাহলে আমি আইনগতভাবে আমাকে ব্যবস্থা নেওয়ার কোনো সমস্যা নেই। তারা আসলে সত্যি বলতে যতটুকু আমার কাছে প্রমাণ নথিপত্র আছে, ইভেন আমি তার একটা অডিও রেকর্ড প্লাস ভিডিও রেকর্ড আমি রাখছি আমার কাছে, মোটা অঙ্কের অ্যামাউন্ট সেভ বসছে। তো আমি আসলে মোটা অঙ্কের অ্যামাউন্ট না দেওয়ার ফলে গত রাতটা আমার আবার নিউজ করা হয়েছে এবং এটা কন্টিনিউয়াসলি করতে থাকবে তারা। ইভেন আমাকে কিছু কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফেসবুক থেকে বলা হয়েছে যে আপনাকে আমরা নিজে অস্ত্র কিনে প্রয়োজন আপনি ধরে নেব। পরিস্থিতি সুনাম ব্যবসায়ের কার্যক্রম নষ্ট করার জন্য বেশ কিছু মানুষ আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমি তো তীব্র প্রতিবাদ জানাই। এছাড়াও আমার বিরুদ্ধে গণমাধ্যমে যেসব সংবাদ প্রকাশিত হচ্ছে তা একেবারে মিথ্যা ও ভিত্তিহীন বলে আমি জোর দাবি জানাচ্ছি। কিছু জাতীয় ও স্থানীয় পত্রিকায় বলা হয়েছে আমি চোরাই মোবাইলের ব্যবসা করি। বিষয়টি আসলে সম্পূর্ণ মিথ্যা। আমি মোবাইল কেনা ও বেচার সময় দোকানের রসিদ সহ সঠিক ন্যায্য মূল্য বেচা কেনা করে থাকি। গণমাধ্যমে আরও উল্লেখ করা হয়েছে আমি মাদক ও অবৈধ বস্তু ব্যবসা করি। এসব তথ্য কোনোটি সঠিক নয়, সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে। আমার কাছে কোনো অস্ত্র এবং কোনো মাদক নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং আমি অস্ত্র মাদকের ব্যবসাও করি না। কেউ যদি প্রমাণ করতে পারেন যে আমি অস্ত্র মাদকের ব্যবসার সাথে জড়িত আছি তাহলে আমি নিজে থেকে আইনের কাছে আত্মসমর্পণ করব। গণমাধ্যমে আরও বলা হয়েছে আমি প্রচুর অবৈধ অর্থ সম্পদের মালিক এবং আমার ব্যাংকে অ্যাকাউন্টে কোটি কোটি টাকা অবৈধ টাকা আছে। এই তথ্যটি আসলে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার সারা জীবনের কষ্টের হালাল উপার্জন দিয়ে ব্যবসা করে আমি যতটুকু সম্পদ উপার্জন করেছি তার সম্পূর্ণ তথ্য আয়কর অফিসে জমা দেওয়া আছে এবং আমি প্রতি বছর আয়কর অফিসে আমার সম্পত্তির ভ্যাট প্রদান করে থাকি এবং সেটার ক্লিয়ার রসিদ আমার কাছে আছে। তারপরেও যদি আয়কর অফিস এবং দুদক মনে করে আমার কাছে কোনো অবৈধ টাকা এবং সম্পদ আছে তাহলে তারা যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করে আমার বিরুদ্ধে। দুইতলা সেগুলো প্রকাশ করা হচ্ছে গণমাধ্যমে। তাহলে আপনারা বুঝতেই পারছেন আমার নামে যেসব তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াটে ভিত্তিহীন। আমি তীব্র ও নিন্দা প্রতিবাদ জানাই।